নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো আলুর পরোটা। সেজন্য আলুগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা করে আলুগুলোকে আস্তে আস্তে একে একে সব ছুলে নেব। এরপর ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে অত ভালো ম্যাশ হবে না, তাই ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। এবার ধনেপাতা কুচি, ভাজা মশলা, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মশলা দিয়ে আলুটা মেখে নেব। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে। এরপর একটু লেবুর রস দিয়ে দেবো আলুর মধ্যে, তাহলে টেস্টটা টকটক ভালো হবে। আলুটা একদম ফুচকার আলুর মতো সেন্ট বেরিয়েছে। এরপর আটাটা মেখে নেব। আলুর পরোটা আমি আটা দিয়েই বানাবো। কালো জিরে, সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে, লেচি কেটে নিয়েছি। আলু আর আটা একদম রেডি হয়ে গেছে। এরপর পুরটা ভরে নেব। হাতে করে বাটির মতো বানিয়েও পুর ভরা যাবে। আর ছেলে দেখে এসেছে দোকানে এইরকমভাবে পুর ভরে, বললো মা এইভাবে পুরটা ভরো, তাহলে আলুটা বেশি ভরা যাবে। আর আলুটা যতটা বেশি দেবো আর আলুর পরোটা ততটা বেশি খেতে ভালো হবে। আলু কম দিলে পরোটা অতটা খেতে ভালো হবে না। হালকা করে বেলে নেব। আলু কম দিলে সহজে বেলা যাবে, তবে পরোটা অতটা খেতে ভালো হবে না। আর আলু বেশি দিলে পরোটা একটু ধারগুলো ফেটে যাবে, কিন্তু পরোটা ভাজা হয়ে গেলে আলুটা মুখে বেশি পড়বে, খেতে খুব ভালো হবে। সাদা তেল দিয়ে পরোটা ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। শীতকালে একটু নতুনত্ব খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি এরকম আলুর পরোটা বানিয়ে নিই। আর টিফিনেও দেওয়া যায়। আজকে আলুর পরোটার সঙ্গে বেগুন ভর্তা। আলুর পরোটা ভাজা প্রায় শেষ। আলুর পরোটা ভাজতে ভাজতেই বেগুন ভর্তাটা রেডি করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মেখে নেব। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই